নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো ভোলা মাছ দিয়ে সর্ষে বাটার ঝাল। তার জন্য এখানে আমি 500 গ্রাম মতো ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এখানে আমি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি, কেননা ভোলা মাছের মাথায় কিন্তু অজস্র পাথর থাকে। মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচি হলুদ আর অল্প সামান্য লবণ নিলাম। যেহেতু ভোলা মাছ সমুদ্রের নোনা মাছ, তাই জন্য কিন্তু অল্প সামান্য লবণ দিয়েছি, তাতে কিন্তু মাছটা লবণে পুড়ে যাবে। মাছের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আমি 2 চামচ সাদা সর্ষে বেটে নিয়েছিলাম, আর তার মধ্যে 1 চামচির একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো সর্ষে বাটার সঙ্গে গুলে নেব। আগে থেকে মশলাটা রেডি করে রাখলাম। এবার কিছুক্ষণ এইভাবে রেস্টে রেখে দেব। এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। খুব সাবধানে ভাজবেন, কেননা এই মাছে কিন্তু প্রচুর তেল হয় এই সময়, তার জন্য কিন্তু তেল ছিটকতে পারে। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটা ভেজে নিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভাজবো, এতে কিন্তু ঝালের স্বাদটা খুব ভালো আসবে। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছ ভাজাগুলো কড়া থেকে তুলে নিলাম, আর ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল যোগ করে এর মধ্যে হাফ চামচি মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই মাছের ঝালে কালো জিরে ফোড়ন দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। এরপর আগে থেকে নিয়ে রাখা সর্ষে বাটার মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সর্ষেটা একটু হালকা কষিয়ে নেব। এতে সর্ষের যে কাঁচা গন্ধটা থাকে তাহলে কিন্তু আর বেরোবে না। এরপর এর মধ্যে 2 থেকে 4 দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে আমার মনে হয় চিনিটা দিলে কিন্তু ঝালের স্বাদটা একটু বেড়ে যায়। মশলাটা হালকা কষা হয়ে গেলে এর মধ্যে আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষে ধোয়ার যে জলটা ছিল সেটাই দিচ্ছি। আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন। ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের ভেতরে একটু ঢুকিয়ে দেব, যাতে ঝোলের টেস্টটা বেড়ে যায় আর মাছের মধ্যেও ঝোলটা ঢুকে যায়। সব শেষে এর মধ্যে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী সামান্য লবণ দিয়ে দেব। 5-6টা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঝোলটা ফুটে যাওয়ার পর ঢাকনাটা খুললাম, আর দেখুন ঝোলের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। ঝালটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। সব শেষে এর মধ্যে 1 চামচি মতো সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু ঝালের স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো আর রান্নাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। গরম ভাতের সাথে এই ভোলা মাছের সর্ষে ঝাল হলে কিন্তু আর কিছুই লাগে না। খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে, এবং খুবই কম সময়ের মধ্যেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ব্যস্ত দিনের মধ্যেই কিন্তু এই রান্নাটা আপনারা করে ফেলতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।